আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ। কিউএমএস ম্যানেজমেন্ট সিস্টেম আইএসও 9001 2015 নিয়ে যে আলোচনাটি চলমান রাখবো বলছিলাম। এটি পার্ট টুর কিউএমএস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ডিটেলস আলোচনা করব। আমার শুরুতে আমার নাম, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি আপনারা ফলো আপ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে আপনারা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আপনাদের ফ্যাক্টরিতে, আপনাদের প্রতিষ্ঠানে, যদি আপনি ফ্যাক্টরি ওনার হন অথবা টপ ম্যানেজমেন্ট রিলেটেড কেউ হন, তাহলে অবশ্যই এটি খুবই জরুরি জিনিস আপনার কোম্পানির জন্য। কারণ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরিতে প্রসেস লস রিকভারি করতে পারবো, প্রসেস লস কমাতে পারবো। পাশাপাশি আমাদের কোয়ালিটি কন্ট্রোলিং যে সিস্টেম, সেটাকে আমরা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমাদের ফ্যাক্টরিতে নন কনফর্মিটি কমে যাবে, ডিফেক্ট কন্ট্রোল হবে এবং আমাদের ফ্যাক্টরিতে প্রত্যেক দিন যে বায়ার ভিজিট অথবা টেকনিক্যাল অডিট গুলি হয়, সেগুলোতে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো এবং আমাদের বায়ারের সাথে দীর্ঘমেয়াদী একটি সম্পর্ক তৈরি হবে। পাশাপাশি আমাদের বিজনেস গ্রোথ ইফিসিয়েন্টলি করা যাবে। হ্যাঁ, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আসলে মূলত আহ, সারা ওয়ার্ল্ডে 160টিরও বেশি দেশে বর্তমানে এস্টাবলিশ আছে এবং 10 লাখেরও বেশি অর্গানাইজেশন কিউএমএস টা ফলো করতেছে। আমরা যেটা আপডেট ভার্সন কিউএমএস এর সেটি নিয়ে কাজ করব মূলত। কিউএমএস টা কি আমাদের জানা দরকার শুরুতেই। কিউএমএস হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম একটি ফ্যাক্টরি যদি আমরা ইফেক্টিভ করতে হয়, তাহলে অবশ্যই একটি কোয়ালিটি পলিসি এবং অবজেক্টিভ সেট আপ করতে হবে। প্রথমত হচ্ছে একটা কোয়ালিটি পলিসি এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে কাস্টমার স্যাটিসফ্যাকশন অর্জন করা যায় এবং যাতে করে আমাদের কর্মপরিবেশ ঠিক থাকে এবং আমাদের ডিফেক্ট কন্ট্রোলিং সিস্টেম এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, এগুলা সবকিছু যাতে কেউ কোয়ালিটি পলিসির মধ্যে ইনভলভমেন্ট থাকে এবং ইফেক্টিভ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কিভাবে ফ্যাক্টরিতে এস্টাবলিশ করব, সেটার একটি দিক নির্দেশনা কিন্তু কোয়ালিটি পলিসিতে উল্লেখ থাকতে হবে। হ্যাঁ, এরপর কোয়ালিটি পলিসিকে কেন্দ্র করে আমরা কি করব, আমাদের কোয়ালিটি অবজেক্টিভ সেট করব এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টাল গোল সেট আপ করে আমরা ফ্যাক্টরিতে আমাদের ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এর মাধ্যমে, টপ ম্যানেজমেন্টের ইনভলভনেস এর মাধ্যমে আমরা কি করব, আমাদের ডিপার্টমেন্টের গোলগুলো আমরা অ্যাচিভমেন্ট করব। তাহলেই কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি তাদের নিজস্ব গোলগুলি অ্যাচিভমেন্ট করতে পারে, তাহলে কিন্তু ফ্যাক্টরিতে প্রফিট মার্জিন বাড়বে এবং বাইরের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হবে। প্রত্যেকটি ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমরা আমাদের কোয়ালিটি সিস্টেম ডেভেলপ করতে পারবো। দেন হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কিভাবে সহজে ইমপ্লিমেন্ট করতে পারবো, সেটা নিয়ে আলোচনা করি। একটা ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সহজভাবে যদি ইফেক্টিভ করতে হয়, তাহলে গোল থাকতে হবে, ভালো লিডারশিপ থাকতে হবে, প্রসেস মনিটরিং থাকতে হবে এবং ট্রেনিং অ্যাসেসমেন্ট প্রোগ্রাম থাকতে হবে এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য কার্টেশন প্ল্যান থাকতে হবে। হুম, অতএব আমরা কিভাবে আমাদের মেজারেবল এবং অ্যাচিভেবল গোল আমরা ফিক্সড করব, সেটি বুঝতে হবে এবং গোলকে কেন্দ্র করে যারা গোল অ্যাচিভমেন্ট করবে, যারা লিডার এবং টপ ম্যানেজমেন্ট, মিড ম্যানেজমেন্ট রয়েছেন, তারা কিভাবে গোলটা অ্যাচিভমেন্ট করব, তার প্রত্যেকটি প্ল্যানিং সফলভাবে এবং সুন্দরভাবে সাজাতে হবে যাতে করে আমরা আমাদের গোল অ্যাচিভমেন্ট করতে পারি। হ্যাঁ, এরপরে যারা ম্যানেজমেন্ট পর্যায়ে রয়েছেন তারা কি করতে হবে, প্রসেস মনিটরিং করতে হবে এবং প্রসেসগুলি, ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো আমরা এমনভাবে ক্রিয়েট করতে হবে যাতে করে আমাদের অর্গানাইজেশনাল গোল এবং বাইরের গোল অ্যাচিভমেন্ট করা যায়। হ্যাঁ, এরপরে আমাদের ট্রেনিং প্রসেস, ট্রেনিং অ্যাসেসমেন্ট, ট্রেনিং এর একটা প্ল্যান থাকবে, একদম
প্রত্যেকটি এমপ্লয়ি যাতে ট্রেনিং এর আওতাভুক্ত থাকে সেটি খেয়াল করতে হবে। ট্রেনিং এর মাধ্যমে স্কিল বিল্ড আপ কিভাবে করা যায়, ট্রেনিং অ্যাসেসমেন্ট প্ল্যানে সেটা নিয়ে আসতে হবে, টপিক সেট আপ করতে হবে, তারপরে ট্রেনিং এর এভলিউশন মার্ক থাকতে হবে, কাদেরকে ট্রেনিং করাইছেন এর মধ্যে এ বি সি ডি বিভিন্ন ক্যাটাগরি করতে হবে। তাহলে কিন্তু ট্রেনিংটা ফলপ্রসূ হবে এবং ম্যানুফ্যাকচারিং প্রসেসে দক্ষ অপারেটর এবং দক্ষ এমপ্লয়ি কোয়ালিটি কনসার্ন সকল ধরনের এমপ্লয়ি যারা রয়েছেন তাদের স্কিল বিল্ড আপ করা যাবে এবং আমি আমার গোল অ্যাচিভ করতে সহজ হবে। হ্যাঁ, এরপরে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য সবচেয়ে বেশি জরুরি যে আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসে যেগুলি বড় ধরনের সমস্যা পাবো, ক্রিটিক্যাল সমস্যা পাবো, সেগুলি নিয়ে আমরা কার্টেশন প্ল্যান করতে হবে। কার্টেশন প্ল্যান সাধারণত আমরা অ্যাজ পার কিউএমএস দুই ধরনের করতে হবে অবশ্যই। সেটা হচ্ছে শর্ট টার্ম এবং লং টার্ম, দুই ধরনের কার্টেশন প্ল্যান করতে হবে। আর শর্ট টার্ম যেটি এটি ইমিডিয়েট কার্টেশন প্ল্যান, আর লং টার্ম যেটি সেটি প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান। তাহলে যখন আমরা কার্টেশন রিয়েল রুট কজ সাধারণত অনেক ধরনের হয়, তবে আমরা কিউএমএস অনুযায়ী 6M রুট কজ যেটি সেটি ফলো করব। ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড, মেজার এবং মার্কেটিং, এই 6টা 6M এর মাধ্যমে আমরা কি করব, রিয়েল রুট কজটা নিয়ে আসবো। পাশাপাশি আমরা কি করবো, এই রুট কজ অনুযায়ী কার্টেশন প্ল্যান এবং প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান করব। তাহলে কিন্তু আমাদের কি হবে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা সাস্টেন হবে। তাহলে এই 5টি সিম্পলিফাইড কিউএমএস পয়েন্ট যদি আমরা ফ্যাক্টরিতে সেট আপ করতে পারি তাহলে ইজিলি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন করা যাবে। পাশাপাশি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের আরো অনেকগুলি টুলস আছে। তার মধ্যে প্রথম হচ্ছে কোয়ালিটি পলিসি, অবজেক্টিভ, অর্গানাইজেশন স্ট্রাকচার, ইন্টারনাল অডিট, ট্রেসেবিলিটি, ম্যানুফ্যাকচারিং কন্ট্রোল, কন্ট্রোল অফ নন কনফর্মিটি, কার্টেশন ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এসকেলেশন প্রসেস, ডকুমেন্টস কন্ট্রোল, ট্রেনিং। এগুলি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে পরের পার্টে আলোচনা করব। তো আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন যে কিভাবে ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইফেক্টিভ করা যায়, এবং টুলস গুলি, প্রত্যেকটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের স্টেটমেন্ট গুলি কিভাবে ম্যানুফ্যাকচারিং প্রসেসে ইফেক্টিভলি সেট আপ করা যায়, সেটি স্টেপ বাই স্টেপ আমি যদি আলোচনা করি আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় অথবা আপনাদের ইচ্ছা আছে যে আপনাদের ফ্যাক্টরিতে আপনারা কিউএমএস সিস্টেমটা ইফেক্টিভ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি অনলাইনে আপনাদেরকে সব সময় সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ। আশা করি সবাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।